বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে যদি বাড়িতে মিষ্টি না থাকে, শুধুমাত্র 4টি উপকরণ থাকে, তাহলে নিজেরাই বাড়িতে মিষ্টি বানিয়ে গেস্টকে দিতে পারবে। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ঘি। এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেবো। এবার সুজিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। সুজিটা একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে 1.5 চামচ মতো ময়দা অ্যাড করে দেবো 1.5 কাপ মতো গরুর দুধ। এবার এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এরকম ভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। তবে নাড়তে নাড়তে যখন একটা মন্ড তৈরি হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই সুজির মন্ডটা একটা প্লেটের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি আর 2 চামচ গুঁড়ো দুধ। এবারে সবকিছু খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে মেখে যেতে হবে। মাখতে মাখতে দেখা যাবে মন্ডটা আস্তে আস্তে মসৃণ হয়ে এসেছে, তখন এর মধ্যে একটু এলাচ দানা দিয়ে দেবো। এই এলাচ দানাটা পুরোপুরি যাতে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য আবারও কিছুক্ষণের জন্য এভাবে মাখবো। এটা পুরোপুরি ভালোভাবে মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। থেকে অল্প একটু নিয়ে যদি দেখি গোলটা একদম মসৃণ হচ্ছে, তাহলে বুঝতে হবে এই ডোটা একদম পারফেক্ট মাখা হয়েছে। ডোটা পুরো মসৃণ হয়ে গিয়েছে। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা এদিকে ঢাকা থাক, অন্যদিকে মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1.5 কাপ মতো চিনি, কাপ জল আর বেশ কয়েকটা থেতো করা এলাচ। এবার এটাকে কন্টিনিউ একটু নেড়ে যেতে থাকবো। এটা ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে, তখন একটু আঙুল দিয়ে দেখে নেব যে এটা একতারের শিরা তৈরি হয়েছে কিনা। ব্যাস, এইদিকে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে, তাই মন্ডের উপর থেকে ঢাকাটা তুলে দিলাম। এবার একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার এই চাকিটার গায়ে অল্প একটু ঘি বুলিয়ে দিলাম, আর এদিকে বেলনটার গায়েও অল্প একটু ঘি বুলিয়ে দেবো। এই মন্ডটাকে দিয়ে একটু বেলে নেব। দেখো, ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে। পুরোপুরি বেলা হয়ে গিয়েছে। এবার একটা ছুরির গায়ে অল্প একটু ঘি লাগিয়ে নেব। এবার এর একটা সাইডের যেটা এবড়ো খেবড়ো হয়ে আছে, সেই সাইডটাকে কেটে বাদ দিয়ে দেব। সবগুলোকে খুব ভালো করে চৌকো চৌকো করে কেটে নেব। তোমরা চাইলে যে কোনো অন্য শেপেও কাটতে পারো। দেখো, সবগুলো এখানে চৌকো চৌকো করে কাটা হয়ে গিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো একে একে ভেজে নেব। মিষ্টিগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ব্যাস, মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই মিষ্টিগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখো, মিষ্টিগুলোর ভেতর মিষ্টির রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে এবং খুবই নরমও হয়েছে। এই মিষ্টিটা খেতেও হয় ভীষণই সুন্দর। তোমরা একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।